ঘোষণাটা দেয় যে এটা আমার বান্দা দুনিয়াতে আমার সন্তুষ্টি অনুযায়ী কাটাইছে, আমি তার উপর খুশি হয়ে গেলাম, তাকে মাফ করে। মেরে ভাই, আজকে আলোচনা করার ইচ্ছা ছিল আমাদের এক ভাই, আপনারা এই যে পুরা ভাইরাল হয়েছে, 7টা দেহ 7টা প্রাণ একসাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে গেল। কি বলেন, কত স্বপ্ন যাবে বাড়ি, এই পোস্ট দিয়ে দেশে আসতেছিল ভাইটা। আল্লাহ তাআলা তাকে সবর করার তৌফিক দান করেন, আল্লাহ তার মানসিক শক্তিকে বাড়াইয়া দেন, আল্লাহর কুদরতিভাবে তাকে সান্ত্বনার ব্যবস্থা করে দেন। কিভাবে সবর করবে আল্লাহ জানে, আল্লাহ তৌফিক দিলেই পারবে। যেহেতু এখনও সুস্থ আছে, তৌফিক দিতেছেন কে? আল্লাহ। এই সিচুয়েশনে মানুষ মেন্টালি সিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানসিক রোগী হয়ে যায়, পাগল হয়ে যায়। সুস্থ আছে, বুঝে গেল আল্লাহ তাকে কী করতেছে, সাহায্য করতেছে। পরিস্থিতি হয়ে গেল, কি করার আছে এখানে? এত কি বোঝা যায় আমাদের জীবনটা কতটুকু নিশ্চিত, কয় % নিশ্চিত? বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল, একদম বাড়ির কাছে। ওদিন আমার এক খুব কাছের মানুষ গল্প শোনাইতেছিলেন যে ওনার এক বন্ধু আমার ছবি দেখাইছে, একদম তাজা মানুষ, কোনো অসুস্থ নাই, কিছু নাই। গ্রামে একটা বিল্ডিং করছে, বিল্ডিংয়ের উপরে আবার টিন সেট, টিন দিয়ে আবার আরেকটা ঘর করছে। তো এই টিন সেটের ভাঙিয়া গেছে, টিন দিয়ে পানি পড়ে, ঢাকায় ওয়ারিতে থাকে। ওখান থেকে ভাড়াটিয়ারা ফোন দিছে যে আমাদের ঘরে পানি পড়ে, আপনি টিনগুলো চেঞ্জ করে দিয়ে যান। তো ওখানে গ্রামে গেছে টিন চেঞ্জ করার জন্য, কামলা নিয়েছে, কাজ করতেছে। তো উপরে একদম টিনের উপরে উঠছে, ওইটার পরে বাসা থেকে ফোন দিয়েছে বাড়িওয়ালি যে তুমি কোথায়? তো ভিডিও কলে দেখাইছে, এই যে দেখো আমি টিনের চালে। এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা পা খেয়াল করে নেই, বেখেয়ালিতে পিছন দিক থেকে টিনের উপর থেকে পড়ে গেছে। মাত্র 3তলা ভবন, উপর থেকে পড়ে একটা কাঠের সাথে এখানে আঘাত লাগছে, জায়গায় শেষ হয়ে গেছে। 1 সেকেন্ড আগেও এরকম ঘটনা তো একটা না, হাজার হাজার লাখো লাখো ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। কি হবে আমাদের? আমরা যদি আখিরাতমুখী জীবন নিয়ে আল্লাহর জন্য ওভাবে নিজেদেরকে প্রস্তুত করে এখান থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলে যেতে পারি, তাহলেই আমি সুখী, তাহলেই আমি সফল। আর যদি এই কামড়া কামড়ির মধ্যে আমার জীবনটা শেষ হয়ে যায়, এই টানাটানি, মামলা মোকদ্দমা, জেল জুলুম, ঝগড়া বিবাদ, এই সেই দল, আহা, এই দলীয় প্রোগ্রাম, এই দলীয় কার্যক্রম মানুষকে কি পরিমাণ এরকম অন্যায়ের মধ্যে লাগিয়ে রেখেছে। আপনি বলেন, এই দলীয় কাজ কাম আসতে সামনে কি হবে? দলীয় এই কাজ সেই কাজ নিয়ে একদল আরেক দলকে মারা, হত্যা করা, এভাবে প্রভাব প্রতিষ্ঠা তৈরি করা ইত্যাদির জন্য কি অন্যায়ের মধ্যে মানুষ জড়ায়া যাচ্ছে। এই দলীয় কাজ যারা করে এরাও মরবে কি মরবে না? বলেন, মরবে কি মরবে না? নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করা দরকার, এতটুকু কনফার্ম করা দরকার যে আমি মরার পরে যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। আল্লাহ যেন এই ঘোষণা